যারা জামাত ইসলামীর ওইখানে আহত হয়েছেন তাদেরকেও আমি দেখেছি, তাদের সাথে আমি কথা বলেছি। সন্ত্রাসী এলাকা ছিল না, লক্ষ্মীপুর কখনো মাদকের এই রাজ্যে এত বেশি পরিমাণ ছিল না। 96 এই লক্ষ্মীপুর সন্ত্রাসী এলাকা হিসাবে চিহ্নিত ছিল। 17 বছরও সেই অবস্থায় নেই ছিল। সেখান থেকে আমরা বারবার বের হওয়ার চেষ্টা করেছি। দেশের বিভিন্ন কারণে, অরাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে আমরা এখান থেকে বের হতে পারি নাই। এখন একটা সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগটাকে কাজে লাগানোর দায়িত্ব সকল রাজনৈতিক দলের। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এবং রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে প্রার্থীর বক্তব্য হলো আসল, প্রার্থীর পক্ষে বক্তব্য হলো আসল। এটা যদি আমরা না করতে পারি, আমরা লক্ষ্মীপুরকে সেই 96 এর জায়গায় নিয়ে যাব কিনা, এখন থেকে আমাদেরকে বেশি বেশি চিন্তা করে সমাধানের পথে যেতে হবে। ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন, হয়তোবা আমরা যার যার অবস্থানগত ব্যাখ্যাটাও করেছি, আবার সমাধানের কথাও বলেছি। কিন্তু আমি এই মুহূর্তে পূর্বের কথাগুলো আর নতুন করে আনতে চাই না। আমি মনে করি এখানেই শেষ। সেদিন হাসপাতালে গিয়েছি, আমি শুধু যারা বিএনপি নেতা কর্মী আহত হয়েছে শুধু তাদেরকেই দেখি নাই, শুধু তাদের সঙ্গে কথা বলে নাই। আমি আমাদের প্রিয় ভাই যারা জামাত ইসলামীর ওইখানে আহত হয়েছেন তাদেরকেও আমি দেখেছি, তাদের সাথে আমি কথা বলেছি। এবং এরপরে যখন সাংবাদিক নেতৃবৃন্দ আমার সঙ্গে কথা বলেছেন, আমি এমনভাবে অ্যাড্রেস করেছি যে আমাদেরকে এটা সমাধানের পথ বেছে নিতে হবে এবং সমাধান করতেই হবে। ডক্টর রেজাউল করিম সাহেবকে আমি নিজে টেলিফোন দিয়েছি এবং প্রশাসনের পক্ষ থেকে যখন আমার কাছে পরামর্শ চেয়েছেন, আমি বলেছি এই ধরনের একটা উদ্যোগ যদি আপনারা গ্রহণ করেন, এটা আমাদের লক্ষ্মীপুরের ভাবমূর্তি উজ্জ্বল হবে, ভালো হবে। এবং আপনারা তাই করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। কথা আমার শেষ।